আমরা যখন নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন আমাদের ফেসবুকের অনেক সেটিংস জানা থাকে না। যেমন ধরুন, আমাদের নিজস্ব হোম টাউন কীভাবে অ্যাড করতে হয়, ফেসবুকে কিভাবে নিজের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো অ্যাড করতে হয়, কিংবা নিজের রিলেশনশিপ স্ট্যাটাস কিভাবে অ্যাড করতে হয়। এই সমস্ত জিনিস খুবই প্রয়োজনীয় জিনিস। ফেসবুক অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট করে ফেলি, কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেওয়ার জন্য যে সেটিংসগুলো প্রয়োজন সেগুলো আমাদের জানা থাকে না। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজ পদ্ধতিতে সঠিক নিয়মে আপনার ফেসবুকে ডিটেলস অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, না হলে বুঝতে অসুবিধা হবে। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান। তো নমস্কার, আমি শ্যাম নন্দী, আপনারা দেখছেন শ্যাম নন্দী ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো সবার প্রথমে আমরা আমাদের মোবাইলে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেব। এবার ফেসবুক অ্যাপটি ওপেন করার পর একদম বাম দিকের কর্নারে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লোগো দেখাবে। তো এই লোগোটাতে ট্যাপ করব। তো আমাদের প্রোফাইলটা এডিট করার জন্য সিম্পলভাবে এই যে এডিট প্রোফাইল বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব। এবার এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো এগুলো এখানে শো করছে। এখান থেকে আপনি চাইলেই সিম্পলভাবে এগুলোকে এডিট করতে পারবেন, অর্থাৎ প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, কভার ফটো চেঞ্জ করতে পারবেন, আবার বায়ো অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের ফেসবুকের ডিটেলসগুলোকে অ্যাড করব, তাই সিম্পলভাবে এই যে লেখা দেখতে পাচ্ছেন ডিটেলস, এই জায়গাটার মধ্যে আসবো। এবারে এখানে সিম্পলভাবে লেখা আছে দেখুন, কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশন, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো এখান থেকে সিম্পলভাবেই আমরা অ্যাড করতে পারবো। তো এবার আমরা এই যে পাশে লেখা আছে অ্যাড বলে এই জায়গাটায় ট্যাপ করব। এই যে এবার আমাদের সামনে এই ফর্মটা চলে এসেছে। এবার সবার ওপরে দেখতে পাচ্ছেন প্রোনাউন্স বলে লেখা আছে। এই যে আপনি আপনার সম্পর্কে কোনো প্রোনাউন্স এখানে দিতে পারেন। আমরা এই প্রোনাউন্সটা দেব না। এরপরে আছে ওয়ার্ক, অর্থাৎ আমরা যেই কাজের সঙ্গে যুক্ত আছি বা আমরা যেই কাজটি করি সেটি এখানে অ্যাড করতে হবে। তারপরে আছে এডুকেশন, অর্থাৎ আমাদের শিক্ষা। এখানে লেখা আছে অ্যাড হাই স্কুল, অ্যাড কলেজ, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের হাই স্কুল অ্যাড করতে পারবো, কলেজ অ্যাড করতে পারবো, এমনকি প্রাইমারি স্কুলও অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে কারেন্ট সিটি, অর্থাৎ বর্তমানে আমরা যেখানে থাকি সেই শহরটাকে এখানে অ্যাড করতে পারবো। তার নিচে আছে হোম টাউন, অর্থাৎ আমাদের নিজস্ব বাড়ি কোথায়, আমাদের নিজস্ব টাউনটাকে এখানে অ্যাড করতে হবে। এবার একদম শেষে আছে রিলেশনশিপ, অর্থাৎ আমাদের রিলেশনশিপটাকেও এখানে অ্যাড করতে পারবো। তো এবার আমরা আস্তে আস্তে সব অ্যাড করে নেব। তো সবার প্রথমে প্রোনাউন্স, এটাকে বাদ দিলাম। তারপরে আছে ওয়ার্ক। এবার এখানে আমাদের ওয়ার্ক অ্যাড করব। তো সিম্পলভাবেই অ্যাড ওয়ার্ক বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব। এবার এখানে লেখা দেখাচ্ছে ওয়ার্ক প্লেস নেম, অর্থাৎ আমরা যেই জায়গায় কাজ করি সেই জায়গাটায় এখানে লিখতে হবে, অর্থাৎ যে কাজটা আপনারা করেন সেই কাজটা এখানে লিখতে হবে। তো সিম্পলভাবে এই ওয়ার্ক প্লেস নেম এই জায়গাটায় হাত দিব। এবার যে কাজটা আমরা করি সেটা এখানে সার্চ দেব। তো আপনাদের মধ্যে কেউ কেউ টিচার হতে পারেন, ডক্টর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ওয়ার্কার হতে পারেন, আবার কেউ কেউ ফার্মারও হতে পারেন। তো আমি যেহেতু একজন স্টুডেন্ট, তো সিম্পলভাবেই আমি এখানে স্টুডেন্ট বলে সার্চ করব। তো STUDENT, স্টুডেন্ট, এবার সার্চ দেব। এবার সিম্পলভাবেই এই যে ওপরে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বলে লেখা এই জায়গাটাও ট্যাপ করতে পারেন, আবার একদম নিচে লেখা আছে অ্যাড স্টুডেন্ট বলে এই জায়গাটাও ট্যাপ করতে পারি। তো আপনার যেখানে ইচ্ছা, আমি এই যে নিচে লেখা আছে অ্যাড স্টুডেন্ট এই জায়গাটায় ট্যাপ করব। এবার এখানে আপনাদের ইচ্ছা মতো জব টাইটেল, লোকেশন, ডেসক্রাইব ইওর ওয়ার্ক হেয়ার এগুলো দিতে পারেন। তো আমি যেহেতু স্টুডেন্ট, আমি এখানে আর কিছু দেব না।
তো এই যে নিচে দেখতে পাচ্ছেন সিন্স বলে লেখা আছে, এই জায়গাটায় আপনি এই তারিখ বা সালটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি যেদিন থেকে স্টুডেন্ট হয়ে আছেন সেদিনকার ডেট দিতে পারেন। তো এখানে কিছু আমি করব না, যেটা আছে সেটাই থাকবে। সিম্পলভাবে নিচে সেভ বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব। ব্যাস, এবার এখানে আপনি এটাকে পাবলিক ফিডে শেয়ার করতে পারেন, আবার এটিকে কেটেও দিতে পারেন। তো আমি এটিকে শেয়ার করে দেব পাবলিকে। তো সিম্পলভাবে এই যে শেয়ার বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব। এবার আমাদের ওয়ার্কসটা অ্যাড হয়ে গেছে। এবার তার নিচে আছে এডুকেশন। এবার আমরা এডুকেশনটা অ্যাড করব। এবার আমাদের স্কুলটাকে এখানে অ্যাড করে নেব। তো প্রথমে অ্যাড হাই স্কুল বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব। এবার আমার হাই স্কুলের নাম এখানে সার্চ করব। তো সিম্পলভাবে হাই স্কুল নেম বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব। এবার আমার স্কুলের নাম এখানে সার্চ করব। আপনি আপনার স্কুলের নাম এখানে সার্চ করবেন। এই যে এইটুকু লিখতে আমার স্কুলের নাম এখানে শো করছে, এই যে কোদলা বিজয়কৃষ্ণ আদর্শ বিদ্যা মন্দির, এই জায়গাটায় আমার চলে এসেছে। এবার আমি সিম্পলভাবেই এই স্কুলটাকে সিলেক্ট করে নেব। ব্যাস, এবার নিচে সেভ বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব। ব্যাস, আমাদের স্কুল অ্যাড হয়ে গেছে। এবার সিম্পলভাবে এখানে শেয়ার করে দেব। ব্যাস, এবার নিচে দেখবেন অ্যাড কলেজ বলে লেখা আছে। এবার আমার কলেজটিকে এখানে অ্যাড করব। ব্যাস, কলেজ নেম এই জায়গাটায় ট্যাপ করব। এবার আমার কলেজের নাম সার্চ করব। বহরমপুর কলেজ, এবার সার্চ দিলাম। এবার আমার কলেজের নাম এখানে শো করছে একদম ওপরে, বহরমপুর কলেজ। তো এই জায়গাটায় সিম্পলভাবে আমি সিলেক্ট করে নেব। আপনি আপনার কলেজের নাম সার্চ করে এখানে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলভাবে কলেজের নাম সিলেক্ট করে নিলাম। ব্যাস, এবার আপনি যদি গ্র্যাজুয়েটেড হন তাহলে এখানে সিম্পলভাবে টিক করে দেবেন। আর আপনি যেদিন থেকে কলেজে ভর্তি হয়েছেন সেই ডেটটি যদি জানেন তাহলে এখানে সিম্পলভাবে এই জায়গাটায় ডেটটা লিখে দেবেন। তো এবার আমি সেভ করে নেব। ব্যাস, আমাদের কলেজ অ্যাড হয়ে গেছে। এবার শেয়ার করে দেব। হয়ে গেল আমাদের স্কুল কলেজ অ্যাড করা। এবার আপনি যদি প্রাইমারি স্কুলও অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড হাই স্কুল বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করে আপনি আপনার প্রাইমারি স্কুলের নামও লিখতে পারেন। এবার ঠিক নিচে আছে কারেন্ট সিটি, অর্থাৎ আমাদের বর্তমান সিটিটা এখানে অ্যাড করব। তো সিম্পলভাবে অ্যাড কারেন্ট সিটি বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব। এবার আমি আমার সিটি অ্যাড করে নিচ্ছি, আপনি আপনার সিটি অ্যাড করবেন। তো আমার সিটি বহরমপুর। তো সিম্পলভাবে এখানে বহরমপুর সার্চ করলাম। এবার ওপরে লেখা আছে বহরমপুর ইন্ডিয়া, এই জায়গাটায় ট্যাপ করব। ব্যাস, এবার সেভ করে দেব। তো আমার সিটি অ্যাড হয়ে গেছে। এটাকে আমি লাইভ ইভেন্ট হিসেবে শেয়ার করে দেবো আবার। ব্যাস, এবার হোম টাউন, এবার আমার হোম টাউন অ্যাড করে নেব। হোম টাউন বহরমপুর। ব্যাস, বহরমপুর ইন্ডিয়া। ব্যাস, এবার সেভ করে নেব। হয়ে গেছে, আবার এখানে শেয়ার করে দেব। এবার একদম নিচে রিলেশনশিপ, এবার অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস এই জায়গাটায় ট্যাপ করব। এবার এই যে লেখা আছে রিলেশনশিপ স্ট্যাটাস এই জায়গাটায় হাত দেব। এবার আপনি যে রিলেশনশিপে আছেন সেটি এখানে ট্যাপ করবেন। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল লিখবেন, ইনার রিলেশনশিপ কারোর সাথে রিলেশন থাকলে রিলেশন, এনগেজ থাকলে এনগেজ, ম্যারেজ হলে ম্যারেজ, তারপরে যা যা আছে আপনি যেটা সেটা। তো সিম্পলভাবে আমি যেহেতু সিঙ্গেল তো সিঙ্গেলে ট্যাপ করব। ব্যাস, এবার সেভ করে নেব। এই ছিল আমাদের কাজ, হয়ে গেল। এবার একদম নিচে সেভ বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব। ব্যাস, আমাদের সমস্ত ডিটেলস এবার অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে আসব। এবার আমরা রিফ্রেশ করে নেব আমাদের প্রোফাইলটিকে। ব্যাস, এবার এখানে আমাদের সব দেখাবে, দেখবেন ডিটেলস। তো আমাদের ডিটেলস অ্যাড করা হয়ে গেল খুব সহজভাবে। তো এবার দেখুন আমাদের প্রোফাইলটা কত সুন্দর প্রফেশনাল হয়ে গেছে,
কত সুন্দর লাগছে এবার ডিটেলসগুলো দেখে। তো এবার প্রোফাইলটিকে একটু ওপরের দিকে তুলবেন, আর একটু তুলবেন, দেখবেন এখানে আপনাদের লাইভ ইভেন্ট হিসেবে এগুলো শেয়ার হয়ে গেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন তো, ব্যাস এবার এগুলোকে কেউ লাইক দিতে পারবে, কমেন্ট করতে পারবে। তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিটেলস অ্যাড করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার স্কুল, কলেজ, ওয়ার্ক প্লেস, হোম টাউন, এমনকি রিলেশনশিপ স্ট্যাটাস কিভাবে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই রকম ভিডিও আপনি সবার আগে দেখতে পান। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।